সাইড প্রবলেম এর কারণে আলো একদমই কম, মানে আলো হচ্ছেই না। এটা কিসের কারণে হচ্ছে না সেটা আজকে আমরা দেখব। তো প্রথমত তো আমাদের কিছু কিছু জায়গায় দেখতে হবে, প্লাস গাড়িটাও স্টার্টেও হাল করছে। তো স্টার্টে হাল করছে কেন সেটাও আমরা আজকে দেখব। তো আমরা অলওয়েজ সবই আমরা চেক করেছি, বাট এক জায়গায় এখনও চেক করা হয়নি, সেটা হলো আর্মি সাবস্টার। আপনার কয়েলটাকে দেখতে হবে। তো আমরা আগে এটাকে আমরা খুলে নেব, ঠিক আছে? ওকে, তো আমরা এখন এটা খোলার আগে আমরা চেক করবো এখানে তার দিয়ে, এবং কি আপনার প্রথমে স্টার্ট করে নেবেন, এটার ফায়ার চেক হবে। তো এখানে কিছু কারণ আছে, তো আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতেই বুঝে যাবেন যে আসলে কি কারণ আছে এটার এইগুলো হওয়ার জন্য। হেডলাইট ভালো জ্বলছে না কেন, তো প্রথমে আমরা দেখে নিই এটা, তারপরে সেটা। তো কয়েলের অবস্থা কীরকম আছে এখানেই আপনারা প্রুফ পাওয়া যাবেন। তো দেখুন একদমই ফায়ার নয়, এই তারটা এখন জ্বলে যেত যদি সেরকম কয়েলটা ঠিক থাকতো, বাট এখানে দেখা যাচ্ছে যে কয়েলটা কিন্তু ঠিক নেই। তো পিলাসটা আমরা দেখছি দাঁড়ান, তো দেখছেন। তো আমরা এখন এটাকে এই সাইডটাকে খুলে দেখব। আর্মি সার হয়তো আর্মি সারটাই খারাপ হয়েছে, তো কনফার্ম আমরা হয়েছি, বাট দেখা যাক, খুলে আপনাদের দেখানোর জন্যই আমরা এটা ভিডিওটি করছি। এর জন্য ওখানে আমরা চেক করলাম, আমরা আগে থেকেই জেনে আসি যে এখানে সমস্যা হয়েছে। ওকে, তো আমরা এখন এটাকে খুলবো। তো আমরা এখন এটার নাট বোল্টগুলো খুলে নেব, তো তারপর কথা বলছি আপনাদের সাথে। তো সব নাটগুলো খুলে নেই। মোবাইলে কোটা নিয়ে তো ওই তারটাকে খুলে নিতে হবে মধ্যে, এটাকে বলা হয় নিউট্রাল বাটি, এটা ঠিক আছে। তো এটাকে আমরা খুলি। তো লাস্ট এখানে আমরা ওপেন করবো। এখন ওপেন করেই আপনাদের জিনিসগুলো বুঝিয়ে দেবো। তো আমরা বেশি দেরি না করে ওপেন করে ফেলে দিই। তো এটার আগে কিন্তু আপনাদের মোবিল দিয়ে নিতে হবে। তো দেখুন যেটা আমাদের ছিল সেটাই, দেখুন আর্মি শার্টটা কিন্তু পুড়ে গেছে। পুড়ে যেতে বলতে দেখুন একদম আঁচ খেয়ে গেছে। তো এটাকে আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন, আর যদি আপনারা কম খরচের মধ্যে এটা কিছু করতে চান, তবে চলুন কিভাবে আপনারা কম খরচে এটাকে বাড়িতে বসেই রিপ্লেস করতে পারেন সেটা আপনাদের আজকে দেখাবো। তবে এই কয়েলটা কিন্তু খুব কঠিন একটি সিস্টেম। তো এটা কিন্তু আপনারা শিখতে আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ। তো এখানে আপনারা ওয়াশ করবেন প্রথমে। তো এখানে আমাদের বেশি কয়েল পড়ে নেই, এই একটা দুটো। তো আমরা পুরা চেঞ্জ না করে যেটা পুড়েছে বা যেটাকে আজকে গেছে সেটাই আমরা এখন দেখব। তো আগে আমাদের ওয়াশ করে নিতে হবে। তো ওয়াশ করার পর আপনাদের সাথে তো এখন আমরা পরের সাবজেক্টটায় আসছি। পরের সাবজেক্টটা হলো আমাদের কয়েল নিয়ে বোঝানো এবং কি খোলা। মাথা, অর্থাৎ এটাই হচ্ছে নেগেটিভ সাইড বডি বা প্রথম মাথার থেকে যে কয়েলটা বাঁধা শুরু হয় সেটা। হ্যাঁ, এইভাবে কয়েলটা বাঁধা আছে এই পাকে, প্রথম মাথাটা এই পাকে বাঁধা আছে। আবার এটা হলো লাস্ট মাথা, এটা হলো লাস্ট, অর্থাৎ হচ্ছে ব্যাটারি চার্জিং এর যে সাদা কালেকশন, অর্থাৎ সাদা লাইনের। আর এটা হচ্ছে লাইট কয়েল, লাইট, এই যে ডবল তার, দুটো তার, মানে মাঝখানে একটা ভাঁজ হয়, ডবল তার এই জায়গায় হয়েছে। আর এই তারগুলো আমি এখন খুলে দেখব কোন পাকে আছে, দেখে আবার ঠিক মতো ওইভাবেই বাঁধার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা শুরু করলাম। প্রথম আমি সাদা লাইন যেটার সাথে থাকে সেখান থেকে খোলা শুরু করলাম। এই পাকে খুলতেছে, রাম 7, 8, 9, 10, 11, 12, 36, 37, 38, 5, 6, 7, 8,
9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে আমরা এই এক এ লিখে দিছি, যেটার থেকে এটা প্রথম খুললাম, অর্থাৎ এটা হচ্ছে হেডলাইটের ব্যাটারি চার্জার লাস্ট মাথা সাদা তারের লাইন। তাহলে এটা হলো শেষ মাথা ছিল, সম্পূর্ণ কয়েলের শেষ মাথা এটা। আচ্ছা, এখান তো থেকে বন্ধুরা আমরা এই কয়েল বেশি দেরি না সংযুক্ত। করে আপনাদের এটা বোঝায় দিয়ে দেই আসছে, কিভাবে আপনারা এখানে বাঁধবেন আসছে। কয়েলটি। আমরা একটা দেখে গেছি। এইটা 1 2 3 1 2 3 বাদ দিয়ে আবার যে পাকে এইদিকে বাঁধলাম, আবার এটি বাদ দিছি, আবার ওই পাকে এখানে দেখুন, এখানে আমরা বি লিখে দিয়েছি, তো সূত্র এখানে আছেই। এখানে আমাদের এরকমই 3টে কয়েল বাদ যাবে, যাওয়ার পরে একটা কয়েল করে বাদ যাওয়ার পরেই 3টে করে বাঁধা হবে, ঠিক আছে? এরকম করেই এটা সূত্র। তো আপনারা বলতে পারেন যে 3 1 3, এভাবে আপনারা ধরতে পারেন। তো আচ্ছা বলো, তুমি কি বলো এখন? এইভাবে আবার বাঁধতে হবে। যে পাকে বাঁধতে আসছি 3টে, সেটা এখানে এসে এই দিকে যদিও পাক হতো, এখন আমাকে যেহেতু এটা একটা বাদ দিতে হলো, তখন আবার যে পাকে শেষ মতো বাঁধছি সেই পাকেই এটাও বাঁধতে হচ্ছে, যেহেতু এখানে আবার সোজা পাকে বাঁধা হবে। এটাও উল্টো করে বাঁধিছি এই পাকে, আবার এখানে যে এই পাকেই বাঁধা হচ্ছে, অর্থাৎ এইটা এই পাকে বাঁধা হবে, সেই জন্য আমাকে বাদ দিয়ে এই পাকেই বাঁধতে হচ্ছে। এটা আমরা এইভাবেই বাঁধতে থাকবো, এভাবেই আমাদের সূত্রটা ধরেই দিতে হবে। তো আমরা এখন বাসায় আসি, বাসায় এটা আমরা কমপ্লিট করছি আজকে। কালকে যে গাড়িটাকে ডেলিভারি, রুগী পড়ে থাকলে তো রুগীর অসুখ বেশি বাড়বে। ওকে, তো আমরা দুই কোয়ালিটি বাঁধা করে রাখছি। আবার আসছে এই কোয়ালিটি কত পেঁয়াজ কি কি এটা কি কত নম্বর দাম লাগবে, সব বিস্তারিত এটা হচ্ছে এই কয়েলের কয়েলের লাস্ট বাজার শেষে ওখানে আবার তো এই যে আপনাদের এই একটা তিনটে পাচ্ছি, ঠিক আছে? এটা 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 তো এখন এগুলো কিসের কানেকশন আসুন জানি বিস্তারিত। তো এবার আমরা বিস্তারিত জানি। বিস্তারিত কথা হলো, আমরা যে 3টে কয়েল এখন পাচ্ছি, সেই 3টে কয়েল হলো এই লাইটে যাবে, আর যে 9টি কয়েল আমরা আগে পেতে এসেছি, সেই 9টি কয়েল যাবে রেকটিতে। বিস্তারিত কাজ করবে। হেডলাইটের জন্য এই প্রবলেম, তো হেডলাইটের জন্য ঠিক আছে? তো আমি বলছিলাম যে একটা কল করছি, পরে যে আমরা এটাতে লিখে রেখেছি
আমরা যে কয়েলটি সম্পূর্ণ করেছি, বেঁধেছি, এটার হচ্ছে 9টা করে প্রথম কোর। এটা আমরা আসলে এই পাকে বাঁধা হয়েছে, হ্যাঁ। যায় আবার পরের পাকটা এই দিকে এই মুখে আসছে এবং পরের পাকটা এই মুখে গেছে এই দিকে। আর তারপরে এই কয়েলটা বাদ, অর্থাৎ 3-এর একটা কয়েল বাদ, এইটা আবার এই দিকে গেছে, এই একই পাকে চলে যাচ্ছে। আমাদের কয়েলটি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লাগাইলাম, ফাইনালি লাগানো এখন হবে, দেখা যাবে, চেক করা হচ্ছে। তো আপনাদের সাইডটা দেখুন, এসে গেছে। হ্যাঁ ভাই, ওকে লাগাও। হ্যাঁ ইমার্জেন্সি। ওকে বন্ধুরা, লাগানোর পরে দেখা যাক, আপনাদের সাথে দেখা করা হচ্ছে, স্টার্ট হবে এরপরে। তো আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন, একটু দেখে শুনে চালাবে, অর্থাৎ জোরে চালাবে না, ঝকর মকরের মধ্যে আস্তে চালাবে। নিয়ে আসো এই শুরুতে তার দিয়ে সারটা দিয়ে দেবো। ওই ব্রিজের ওই পিসটা দেখেন খোলা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এমনি বোঝা গেছে, দেখছো? ফাইন। আর একবার দেখাও একটু, দেখাচ্ছি, এই আর একটা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, ফাইন। ওকে ফাইন। তো বন্ধুরা, আমাদের যে প্রবলেমটা ছিল সব সলভ হয়ে গেছে। এখন আমরা গাড়িটাকে স্টার্ট দিয়ে দেখব যে হেডলাইট এবং কি হরেন আর যেগুলো আছে সেগুলো কীরকম চলে। তো এখন আমরা স্টার্ট দিয়ে দেখছি। তো দেখুন, আরে এখন দেখুন আলো, তো আগের আলোটা আপনারা দেখবেন আর এখনকার আলোটা দেখেন। তো এখন একটু হরেন বাজায় আমরা দেখছি, হরেনটা বাজায় দেখছেন, হরেন বাজায়ও কিন্তু সব একদম অল ক্লিয়ার। তো আগে যেটা হচ্ছিল সে প্রবলেম কি আর নেই। তো আমাদের রোগটা কিন্তু এইভাবেই সারতে হবে। তো প্রথমত আপনারা কয়েল চেক করবেন, তারপরে চেক করবেন রেকটি অ্যান্ড ব্যাটারি। এটার যেহেতু ডিসি সাইড, ডিসি সিডিআই, তো এর জন্য এটা ব্যাটারি চার্জ না হলে চলে না। তো চলুন। তো বন্ধুরা, আপনারা হয়তো বুঝেই গেছেন এই ভিডিওতে আমরা আপনাদের কি বোঝাতে চাইছি। কম খরচেই আপনারা গ্যারান্টি সহকারে একটি কয়েল বেঁধে ফেলতে পারছেন। তো আমরা পরের ভিডিওতে দেখা করব। তার আগে আমি বলে নেই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনকে ক্লিক করে নিন। ধন্যবাদ।